নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজ ডাটা চিংড়ির একটি ঘরোয়া মুখরোচক রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিভাবে এবং এই ডাটা চিংড়ির সঙ্গে আরও কী উপকরণ ব্যবহার করে ডাটা চিংড়ির এই ঘরোয়া মুখরোচক রান্নাটি করেছি। আশা করি তা আপনাদের ভালো লাগবে। ডাটা চিংড়ি রান্নার জন্য ডাটা ও চিংড়ি মাছ নিয়েছি। এখন অফ ক্যামেরায় ডাটা, চিংড়ি ও আরও কিছু উপকরণ যা কেটে বেছে ধুয়ে একদম রেডি করে নেব। ডাটা চিংড়ির ঘরোয়া মুখরোচক রান্নাটি করার জন্য খুব ভালোভাবে ডাটা থেকে আঁশ ছাড়িয়ে কেটে নিয়েছি। চিংড়ি বেছে ধুয়ে নিয়েছি। আলু মাঝারি সাইজের কেটে নিয়েছি। একটা বড় পেঁয়াজের অর্ধেকটা খুব মিহি করে কুচিয়ে নিয়েছি আর অর্ধেকটা একটু মোটা করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এবং বেশ বড় সাইজের 3 কোয়া রসুন থেতো করে নিয়েছি। ডাটা চিংড়ির ঘরোয়া মুখরোচক রান্নাটির জন্য কেটে বেছে ধুয়ে নেওয়া উপকরণগুলোর সঙ্গে তেল, মশলা, লবণ, চিনি যা লাগবে, যে সময় যে উপকরণগুলি ব্যবহার করব তা আপনাদের সঙ্গে শেয়ার করব। ডাটা চিংড়ির ঘরোয়া মুখরোচক রান্নাটির জন্য সব উপকরণ রেডি করে নিয়েছি। তাহলে আসুন এবার মূল রান্নাতে চলে যাই। ডাটা চিংড়ির ঘরোয়া মুখরোচক রান্নাটি করার জন্য প্রথমে চুলায় কড়াই বসিয়ে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এখন এই গরম তেলে আলুর টুকরোগুলো দিয়ে সামান্য লবণ ও হলুদ সহযোগে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখন কড়াই থেকে তুলে নিচ্ছি। আলু ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে গরম করে নিয়ে এর মধ্যে মিহি করে কুচানো পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। মিহি করে কুচানো পেঁয়াজ হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে একে একে দেব চিংড়ি, ডাটা, পরিমাণ অনুসারে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। স্বাদ অনুসারে লবণের কিছুটা লবণ এখন দিচ্ছি আর বাকি লবণটুকু পরবর্তীতে ঝোলের মধ্যে ব্যবহার করব। বন্ধুরা, এই ডাটা যখন আমি কেটেছিলাম তখন এই ডাটা একটুখানি চিবিয়ে টেস্ট করে দেখেছিলাম যে এই ডাটা একটু নোনতা আছে, তাই এর মধ্যে ব্যবহার করছি আধা চা চামচ চিনি। আর এই চিনিটুকু ব্যবহার করলে ডাটার মধ্যে যে নোনতা ভাব রয়েছে তা দূর হয়ে যাবে এবং ডাটা চিংড়ির এই রান্নাটি খেতে দুর্দান্ত স্বাদের হবে। এই সব উপকরণ এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে চুলার ফ্লেম লোতে রেখে ঢেকে এমনভাবে কষিয়ে নেব যাতে ডাটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায়।
তবে ঢেকে কষানোকালীন সময়ে ডাটা চিংড়ি ঢাকনা তুলে অফ ক্যামেরায় মাঝে মধ্যে নেড়ে চেড়ে দেবো, এ কারণে যাতে কড়াইয়ের গায়ে ডাটা চিংড়ি লেগে পুড়ে না যায়। দেখুন বন্ধুরা, ডাটা চিংড়ি ঢেকে কষিয়ে নেওয়ার এ পর্যায়ে ঢাকনার বাইরে থেকে দেখা যাচ্ছে ডাটা চিংড়ি থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। আর এই জলেই ডাটা চিংড়ি আশা করি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। বেশ কয়েকবার ঢাকনা তুলে অফ ক্যামেরায় ডাটা চিংড়ি নেড়ে চেড়ে দিয়ে বন্ধুরা, ডাটা চিংড়ি থেকে বেরোনো জলেই ডাটা চিংড়ি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দেখে নিচ্ছি ডাটা কেমন সেদ্ধ হয়েছে। ডাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে এখন দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো। ভেজে রাখা আলুর টুকরোগুলো ডাটা চিংড়ির মধ্যে দেওয়ার পর এই ডাটা চিংড়ি আলুর টুকরোগুলো আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এর মধ্যে সামান্য গরম জল ব্যবহার করছি এবং ভালোভাবে নেড়ে চেড়ে আরও মিনিট 2 সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। তবে এই পর্যায়ে আর ঢাকনা ব্যবহার করব না। প্রায় মিনিট 2 সময় ধরে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এখন এই ফুটন্ত ঝোলের মধ্যে একে একে দিচ্ছি স্বাদ অনুসারে লবণের বাকি লবণ, বেশ একটু বড় বড় করে কেটে রাখা পেঁয়াজের টুকরো ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্না করে মোটামুটি ঝোল কমিয়ে নেব। ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডাটা আলু চিংড়ির ঝোল অনেকটাই কমে এসেছে। তো আর ঝোল কমাবো না। এখন এই কড়াই থেকে ডাটা আলু চিংড়ির ঝোল অন্য একটি পাত্রে তুলে নিয়ে কড়াইটাকে একটু ক্লিন করে নেব। ডাটা আলু চিংড়ির ঝোল অন্য একটি পাত্রে তুলে নিয়ে কড়াই পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার চুলায় বসিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে রাঁধুনি ও 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব থেতো করা রসুন। ফোড়নের সঙ্গে থেতো করা রসুন ভালোভাবে নেড়ে চেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। ফোড়নের সঙ্গে ভেজে থেতো করা রসুনে হালকা গোল্ডেন কালার ধরতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি অন্য পাত্রে তুলে রাখা সেই ডাটা আলু চিংড়ির ঝোল। ডাটা আলু চিংড়ির ঝোল ফোড়নের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করব মাত্র মিনিট 3 জন্য। প্রায় মিনিট 3 সময় ধরে ঢেকে রান্না করার পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডাটা আলু চিংড়ির ঝোল অনেকটাই কমে এসেছে। তো বন্ধুরা, রান্না কিন্তু আমার শেষ হয়ে গেছে। ডাটা আলু চিংড়িতে যেটুকু ঝোল রয়েছে এটুকু ঝোলই রাখবো, তাই এ পর্যায়ে চুলা বন্ধ করে দিচ্ছি। এবার কড়াই থেকে ডাটা আলু চিংড়ির ঝোল অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখেছেন ডাটা চিংড়ির এই রান্নাটি খুব কম মশলায় রান্না করেছি, কিন্তু গরম ভাতের সঙ্গে এই ডাটা চিংড়ির রান্নাটি খেতে খুবই টেস্টি হয়েছিল।
এখন প্রচুর পরিমাণে বাজারে ডাঁটা পাওয়া যাচ্ছে। এই সব ডাঁটার মধ্যে কোনো কোনো ডাঁটা একটু মিষ্টি স্বাদের হয়, আবার কোনো কোনো ডাঁটা একটু নোনতা স্বাদেরও হয়ে থাকে। তো আমি বাজারে এই ডাঁটাগুলোই পেয়েছিলাম। এই ডাঁটাগুলো একটু নোনতা গোছের, তাই বন্ধুরা এর সঙ্গে সামান্যতম একটু চিনি ব্যবহার করে রান্না করেছিলাম। তাই ডাঁটা চিংড়ির ঘরোয়া মুখরোচক এই রান্নাটি খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল। তাই বন্ধুরা খুব অল্প মশলায় ডাঁটা চিংড়ির ঘরোয়া মুখরোচক এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে একবারটি এই রেসিপিতে এই ডাঁটা চিংড়ির ঘরোয়া মুখরোচক রান্নাটি করে খেয়ে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার যে সকল প্রিয় বন্ধু এই অল্প মশলায় ডাঁটা চিংড়ির ঘরোয়া মুখরোচক রান্নাটি দেখলেন এবং ভবিষ্যতে দেখবেন, তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তীতে কোনো না কোনো ভিডিওর সঙ্গে।